হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে দেখো কোথা থেকে শুরু করছি, আমাদের মাঠ থেকে। মাঠে দেখো কি মানে অদ্ভুত একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা আমি লাইভে কোনো দিনও দেখিনি, জাস্ট ছবিতে দেখেছি, মোবাইলে দেখেছি এই। কিন্তু আজকে একদম সরাসরি সামনাসামনি দেখেছি, দেখে তো আমার পুরো ভয় খেয়ে গেছে। আমার সকাল থেকে জাস্ট এর পেছনেই লেগে আছি সবাই, কারণ বাড়ির কোনো কাজ বাজও হয়নি এখনও। দেখতে পাচ্ছ কিভাবে ফনা তুলে দাঁড়িয়ে আছে, এমন ফনাধুরি সাপ। এটা কি নামে জানো একটু কমেন্ট করে জানাবে। আমরা তো একে মানে যারা রেস্কিউ করতে এসেছিল ওরা বললো এটা কি পদ্মখরিস। তো বন্ধুরা, আমাদের এখানে দেখো একটা বিশাল বড় সাপ বেরিয়েছে। মানে কি বলবো, এত বড় সাপ আমাদের এই মুড়ি ভাজা মিলের পাশে মাঠে। তো কত লোকের এখানে সমাগম হয়েছে, দেখো কত লোক জমাট হয়েছে এখানে দেখার জন্য। তো আমরা এই যে এসছি সবাই। অবস্থা দেখো গোপীনাথ দা, এ করা বেড়ে হালকা উঠু উঠু হালকা দিয়া। আরে তার পেট্রো এটা লাগাও না, দেনা উঠু বসে আস্তে আস্তে করো। ওটা 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 সেটি মারো, উঠবো সেটি আস্তে কি যাবো। অবস্থাটা দেখো কত বড় সাপ, দেখো বন্ধুরা, বিষধর সাপ। এটা ফোনাধর। আর এদিকে দেখো কত লোক জমাট হয়েছে রাস্তায় দেখার জন্য, সব রাস্তায় দাঁড়িয়ে গেছে। আমাদের সেই বাড়ির সামনে এদিকে এই মুড়ি ভাজা মিলের কাছে। তো একে মারা হবে না, একে ছেড়ে দেওয়া হবে। কোথায় ছাড়া যাবে সেটা চিন্তা ভাবনা করা যাচ্ছে, কেন ওর পেটের মধ্যে একটা খাবার রয়েছে যার জন্য নড়াচড়া করতে পারছে না, মানে বেশি জোর দৌড়তে পারছে না। ও কিটা ডিবা দরকার, সিমেন্ট বস্তা হয় নাকি? ডিবাটা রই না, তার মুখের কথা। রাস্তার উপরে দেখো ছাড়ি দিস কি? আমরা একে নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে, তো ছেড়ে দেওয়া হবে কোথাও। ও খাবার খেয়েছে, ইঁদুর টিন্দুর খেয়েছে, যার জন্য ও দৌড়তে পারছে না। গোপীনাথ দা, খাবারটা আছে কি অবস্থা। বাবারে ঘুরেটে দেখছো পিকআপটা কত, দেখো এই টাকা লি চলে তাকে ডিবা ডিবায় ভরা হবে। ডিবা যারে বি ধরবে কিনা ঠিক নাই। হ্যাঁ বলো কত লোক জমাট হয়েছে বন্ধুরা, কি বলবো। এদিকে লোক দেখো পুরো ভর্তি একদম। তো বন্ধুরা, এটা নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে, কোথাও ছেড়ে দেওয়া হবে। সেরকম একটা জঙ্গল দেখে তো আমাদের গ্রামের দিকে দেখো কত ভয়ে ছুটছে। সে কষ্ট না ঘোড়া হয়েছে। হ্যাঁ, তাকে দোকানকে নিয়ে যাওয়া হচ্ছে। চলো 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 আসতে। না এটি ছাড়া হবে নি, রাস্তা ক্লিয়ার করতে লোক চল যাও। দেখবো সাধারণ কই চালিন না রে। বন্ধুরা কত লোক দেখো জমাট হয়েছে এখানে, কি বলবো, মানে কত বড় বিশাল একটা সাপ। এত বড় সাপ আমরা দেখেছি, কিন্তু আমাদের গ্রামগঞ্জে সত্যি জঙ্গল জায়গায় দেখো
কত বিষধর সাপ থাকতে পারে। সাইডে সাইডে করো, সাইডে। তো বন্ধুরা দেখো কত লোক এখানে জমাট হয়েছে। সাপটাকে ওখান থেকে মাঠ থেকে নিয়ে আসা হয়েছে আমাদের সেই দোকান ঘরের পাশে। তো এটাকে একটা জার আনতে যাওয়া হয়েছে, মানে পাঠানো হয়েছে বাড়িতে, একটা বড় জার নিয়ে আসবে, ওর মধ্যে ঢুকিয়ে এটাকে বন দপ্তরে দিয়ে দেওয়া হবে। তো সাপটা তো তোমাদের দেখিয়েছি কত বড় সাপ, দেখেছো, দেখো কত লোকের এখানে ভিড় জমেছে। ঘুরবো ডিবাটার মুহা ঘুরা ঢুকি যাব সে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সেটিকে বুঝু, দাঁড়াও, ঢুকি যাবে যাও যাও যাও। না ডিবা উঠাও নি, আবে ঢুকুছে আজ পাবলিক সব। তো খালি কায়দা, আরে ঢুকি যাবে সোজা করি রাখো, দাঁড়াও, সেটি পিটনি, ঢুকি যাবে ঠিক কেন কোনো বাড়াইবে ওটা উত্তম সেরকম ঢুকিতে রো, হ্যাঁ সেরকম ঢুকিতে রো, আস্তে 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 ঢুকিতে রো। যাও খুঁচি যাবে, এই তো আস্তে আস্তে, বেশি ভিড় কাউনি তাকে, এই তো ঢুকিছি, চিপা খাই, দাঁড়া ওই লাগাও, চিপাটা ভালো আছে। তুমি আবার জল বোতল কি করো? অক্সিজেন দরকার আছে। আরে দা ফাটি যাবে, তোকে তো কয়টি কটা রড গরম করে কি যাতে দিনে সুন্দর ছাঁদা হবে, ফাটি যাবে, যারটা দেখতে পাও না। রানা করকে লিজা দেখছো লোকের না করকে লিজা আর কোন বড় বড় ঘাট মারো পালালি। এই যে দেখো বন্ধুরা, বন দপ্তর থেকে দুজন এসেছিলেন দাদা ভাই, ওরা এই যে মানে সাপটাকে রেস্কিউ করে নিয়ে চলে গেলেন। আমরা তো মানে ওই যে আমাদের এখানকার দুজন দাদা ভাই বেশ সাহসী দাদা ভাই বলতে পারো, ওরা ডিবায় ঢুকিয়ে রেখেছিলেন। তো এই যে এই দাদা ভাইরা বন দপ্তর থেকে এসে নিয়ে গেলেন। সকাল থেকে বন্ধুরা যা সাপ খেলা দেখাই চলছে। তো যে ঘরের কাজ বাজ সেরে দিয়ে এই যে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি, স্নান টান করা হয়ে গেছে। তারপর যে সবজি কাটতে বসেছে, বলতে আজ সবজি নয়, আজকে চিকেন নিয়ে এসে তোমার দাদাভাই, যেহেতু অনেকদিন চিকেন খাওয়া হয়নি আর রবিবারেও চিকেন হয়নি, তাই আমার ছেলে তো একদম পাগলই হয়ে যাচ্ছিলো চিকেন খাওয়ার জন্য। তাই তোমার দাদাভাই গিয়ে চিকেন নিয়ে এলো। তো যে চিকেন রান্না করবো, যার জন্য দেখো আলুটা কেটে নিচ্ছি, এখন পেঁয়াজ কেটে নেব। আর তোমাদের বলি একটা কথা, জানো তো বন্ধুরা, এই যে সাপটা তোমরা দেখতে পেলে, আমি লাইভে কিন্তু সরাসরি এত বড় সাপ কোনো দিন দেখিনি। সত্যি তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি জাস্ট মোবাইলে দেখেছি। একদিন তোমাদের একটা গল্প বলি, আমার বাবার বাড়িতে না মুরগি আছে, প্রচুর মুরগি রেখেছে আমার দাদা। তো মুরগি ডিম পারতো, তো দাদা বলতো প্রত্যেকদিন মুরগি মানে ভাড়িয়ে ঢুকছে ডিম পারতে, কিন্তু ডিম পাওয়া যাচ্ছে না, ডিমগুলো কোথায় যাচ্ছে। এরকমই জাতের একটা সাপ, ওরা কি কালুয়া খরিশ বললো আমার দাদা ভাই। তো ওই কালুয়া খরিশ ঢুকে প্রত্যেক দিন ডিম খেত, জানো তো। তো এরা ধরতে পারতো না যে ডিমটা কে খেয়েছে। তো একদিন ওই মুরগি যেখানে ভারী বেশ বড় রুমের মধ্যে মুরগি থাকতো, একধারে কাঠ রাখা হতো যে রান্নার জ্বালানিগুলো। তো আমার দাদা ভাই একদিন জ্বালানি আনতে গেছে বর্দা, তো জ্বালানি আনতে গিয়ে কিছুটা জ্বালানি ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে তার নিচে সে ডিম খাচ্ছে, বুঝেছো। ডিম নিয়ে গিয়ে মানে ঝুড়ি থেকে ডিম নিয়ে গিয়েও কাঠের তলে ঢুকেছে, দিয়ে ওখানে ডিম খাচ্ছে। দিয়ে একটা ফোঁস আওয়াজ হচ্ছে, একটা বিষাক্ত সাপ দেখবে একটু নিঃশ্বাস ছাড়লে কেমন একটা আওয়াজ হয়, ওভাবে আওয়াজ হতো। তারা বলছে এরকম কি আওয়াজ হচ্ছে, ও যখন কাঠগুলো সরিয়ে দেখে বিশাল বড় একটা সাপ। তো ওরা ওখানে একজন মানে সাপুরিয়াকে ফোন করলো, ওরা এসে ওকে রেস্কিউ করলো। ওরা বন দপ্তর থেকে এসেছিলো, তো ওরা এসে রেস্কিউ করে আমার দাদাভাই ছবি পাঠিয়েছিল আমাকে। ওই যে আমার প্রথম দেখা সাপ, মানে আমি আমার জীবনের সরাসরি সাপ আমি এরকম পাশাপাশি থেকে কোনো দিনও দেখিনি, এই প্রথম দেখলাম। দেখে তো মানে পুরো অবাক আমি, মানে এত বড় সাপ, বাবারে বাবা, দেখেই ভয় খেয়ে গেলাম। কিন্তু ওই যে দুটা দাদাভাইকে দেখলে ওদের সাহস মানতে হয়। সাপটাকে নিয়ে ডিবায় পুড়িয়ে সুন্দরভাবে রেখেছিল। তো বন্ধুরা পনির ছিল বাড়িতে, তো পনির একটু আজকে ভাজা হবে, তাই তো? ভাজা খাওয়া হবে পনির। তো চিকেন হচ্ছে আর এখানে পনিরের ভাজা, একদম বড় বড় দেখো
যেমন সেই ছানার মিষ্টিগুলো পিস পিস বিক্রি হয় মিষ্টি দোকানে, ঠিক ওই সাইজের করেছি। পনির ভাজা আর চিকেন হবে। তো বন্ধুরা আমার ছেলে এখানে চিকেনটাকে ভালো করে হলুদ নুন আর তেল একটু দিয়ে পেঁয়াজ কুচি সুন্দর করে এই যে মাখিয়ে নিচ্ছে। তো এটা হ্যাচারি, যেহেতু আমরা ব্রয়লার খুবই কম খাই, হ্যাচারি মাংস একটু শক্ত শক্ত মাংস আমাদের দরকার। তো গরমে অনেকদিন চিকেন খাওয়া হয়নি, তো কালকে থেকে আমাকে বলছিল যে কি গো চিকেন তো অনেকদিন 8 দিন মতো 10 দিন হয়ে গেল চিকেন হয়নি, একটু চিকেন নিয়ে আসবে তো খাওয়া হবে। তাই আজকে চিকেন নিয়ে এসেছি। তো পনিরগুলো এই যে তেলে সুন্দর করে ভেজে নিচ্ছে। আস্তে আস্তে করে ভাজে। তো এটা ফ্রিজ থেকে বের করেছি, কিছুক্ষণ এটা রাখতে হতো, কেন ওর গায়ে তো একটু ভেজা ভেজা ভাব আছে। তো ওটা একটু শুকনো টাইপের হয়ে গেলে ঠিক ছিল। তো এটা সময় নেই, এখনই বের করে কেটে এই যে সুন্দর করে ভেজে নিচ্ছে, যার জন্য কড়াইতে লেগে যাচ্ছে। এদিকে দেখো আমার পনিরগুলো সব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে পনিরগুলো এক এক করে সবকটা তুলে নেবো। আর এই যে বাটি আমি চিনি জল করে রেখেছিলাম, চিনি জলে দিয়ে দিলাম, তাহলে পনিরটা খেতে না একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। তো দিতে কড়াই এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন সবকটা আলু দিয়ে দিচ্ছি আমি। আলুগুলো দিয়ে এখন হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এখন ভালো করে লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব, তারপরে মাংস করব। ওদিকে আমার ভাতটা বসেছে, সকাল থেকে অনেক কাজবাজ করতে দেরি হয়ে গেল এইগুলো করতে করতে, যেহেতু সাপটা ধরে রাখা হয়েছিল। তারপরে রেস্কিউ টিম এলো, ওরা এসে তারা নিয়ে গেল। আরও একটা মানে ওই ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমরা যেতে যেতে হয়ে গেছিলো। মানে সাপটাকে ধরে ওরা নিজের হাতে ধরে ওকে জলও খাওয়ালো, ওই যে মানে বন দপ্তর থেকে যে দাদা ভাইরা এসেছিলো ওনারা। তো ওই ভিডিওটা আর করা হয়নি, যেহেতু আমরা একটু দেরি করে গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবাই বলছে ওই দৃশ্যটা মানে অপূর্ব দৃশ্য, মানে সাপকে যে জল খাওয়াচ্ছে, মানে দেখতে পেলে খুবই ভালো হতো, কিন্তু দেখতে তো আর পাইনি, কী করবো বলো, দেরি করে গেছিলাম। তো এদিকে দেখো আর এত সাপগুলোকে তো আর মানে এত বিষাক্ত বিষাক্ত সাপগুলোকে এদিক সেদিক ছেড়ে দেওয়াটাও ঠিক নয়, বা মেরে ফেলাও ঠিক নয়, তাই না? ওদেরও তো জীবন আছে বলো। এই যে তারা নিয়ে বন দপ্তর থেকে নিয়ে গেলে ওরা জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবে, ওরাও তো বাঁচতে পারবে, ওদেরও তো বাঁচার অধিকার আছে, তাই না? তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার প্রায় রান্নাটা অনেকটাই হয়ে গেছে। তো এই যে মাংসটা মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি চিকেন মশলা। তো চিকেন মশলাটা দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে মশলা থেকে, তার মানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই অল্প একটু মশলা মানে মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে মশলা থেকে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, তো মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মাংসটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না মানে মাংসের থেকে যে একটা জল বেরিয়ে আসে, ওই জলটা শুকিয়ে এলে তারপরে দেবো আমি আবার জল দিয়ে ভালো করে মশলাটা মানে মাংসটা কষিয়ে নেব আমি, কারণ মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য। তো এই দেখো মাংসটা আমার কষানো হয়েছে মোটামুটি, তো আবার একটু জল দেবো, জল দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। কত সুন্দর তেল ছেড়ে এসছে, দেখো কালারটাও দারুণ এসে, দেখতেও বেশ ভালোই লাগছে। এভাবে যদি মাংস কষা কষা মাংস থাকে না, রুটির সাথে মানে দারুণ জমে যায়। কিন্তু দুপুরে তো খাওয়া যাবে না, এখন তো ভাতে খাবো দুপুরে, তাই একটু তো ঝোল করতেই হবে। তাই দেখো এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর ঝোলের জন্য আবার জল দেবো আমি। তো এখন আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মাংসটাকে আলুর সাথে কষিয়ে নেব। তো এই দিয়ে ধরো জলটা যে দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে, মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পরিমাণ আমি জল দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। তো চিকেনটা আমার রান্না কমপ্লিট। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি আমি, আর কালারটা দেখো দারুণ এসে, অসাধারণ এসে, দেখতেও সুন্দর লাগছে। এদিকে খাবার দাবার বেরিয়ে নিয়েছি আমি, মাছ চিকেন, এদিকে একটা করে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি পনির ভাজা। পনির ভাজা আমাদের মতো কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। আমাকে তো পনির সবভাবেই খেতে ভালো লাগে, তার জন্য একটু ভেজে নিয়েছি। তো বন্ধুরা আজকে বলবো কি, মানে অনেক দিন হয়ে গেল আমাদের চিকেন হয়নি, তো আজকে চিকেন হয়েছে। চিকেন হয়েছে এটা, আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা, আর এটা হচ্ছে সেই পনিরটাকে ভেজেছে সুন্দর করে। তো খেয়েছিলাম, একটা ভেজেছিল যখন ভাত ছিল, একটা খেয়েছিলাম, কিন্তু সত্যি টেস্টি আছে, কি বলবো। আমাদের এর আগে পনির কিনেছিলাম, কিন্তু ওই কেনা পনির কোনো টেস্টি ছিল না, এত মশলাপাতি দিয়ে রান্না করা হয়েছিল। কিন্তু পরশু দিনের যে রেসিপিটা তোমরা দেখেছো,
টেস্টফুল। আমাদের এখানে লোকালে মানে ঘরের আমার দাদার ঘর থেকে দুধ নিয়ে যায় এবং গ্রামে গ্রামে দুধ তুলে দিয়ে বাড়িতে পনির তৈরি করে, ছানা তৈরি করে, কোনো ভেজাল করে না, খুব অল্প স্বল্প তৈরি করে মানে মিষ্টির দোকানে দেয় আর কি। পনিরটা হেভি টেস্ট। তো চিকেনটা মাখিয়ে নিলাম, সত্যি ভাতের সঙ্গে কি বলবো, একদম গরম গরম, এই সবে নেমেছে। আমার সত্যি রান্নাকারীটা যা আছে না, বলার নেই। আমি রান্না করে এত টেস্ট আনতে পারি না। আমি সেদিনকে রান্না করেছিলাম কিন্তু এত টেস্ট আনতে পারি না। রান্নাকারী ফাটাফাটি আছে। আর পেঁয়াজ সঙ্গে লঙ্কা, পনিরটা খুব সুন্দর, একদম কি বলবো, পিস করেছে একদম যেমন ছানার মিষ্টি, চৌকানো যে ছানার মিষ্টিগুলো বিক্রি হয় ঠিক ওই টাইপের, একদম নরম। ও সত্যি খুব সুন্দর টেস্ট। টেস্ট আছে না পনির, পনির পনির এই পনিরটা সত্যি। একবার বাজার থেকে যে কিনে নিয়ে এসেছিলাম ওই পনির একদম বাজে পনির, একদম নরম যেমন টেস্ট তেমন, গন্ধও খুব সুন্দর। উফ, ফাটাফাটি। আর সুন্দর করে একদম লাল লাল দেখো রান্না হয়েছে আজকে চিকেনটা, টেস্ট। আর আমাদের চিকেন মানে তো ব্রয়লার খুব কম খাই, হ্যাচারি। বন্ধুরা দেখো খেতে খেতে প্রায় মানে অনেকটা মেঘ করে এসছে, পুরো কালো হয়ে এসছে মেঘটা, তাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। দেখো আকাশের পরিস্থিতি দেখো, একদিন ছাড়া একদিন তো মেঘ হচ্ছেই আমাদের এদিকে। তো এই দেখো পুরো কালো হয়ে এসছে মেঘটা, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টিটা পড়বে। তার জন্য তাড়াহুড়ো করে বাসনগুলো সব ধুয়ে নেব। পুরো অন্ধকার করে এসছে, মানে বুঝতে পারবে না এখন যে 2টো মতো বাজে, পুরো অন্ধকার এসে প্রায় সন্ধে হয়ে এসছে বলে মনে হচ্ছে, তাই তাড়াহুড়ো করে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো, একটু আমাদের সাপোর্ট করো যাতে আমরা এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।